আসসালামু আলাইকুম গাইস। আজকে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটরদের একটা বড় সমস্যা। সেটা হচ্ছে একটা কন্টেন্ট সে খুব পরিশ্রম দিয়ে তৈরি করলো এবং এডিটিং করলো, থাম্বনেলও বানালো, কিন্তু ইউটিউবে যখন আপলোড করার 6 ঘন্টার ভিতরে ইউটিউবের রেকমেন্ডেশন নাই, সাবস্ক্রাইবার থাকলে ওনার কাছে শো হলো, কারণ 500 সাবস্ক্রাইবার আছে, একটি কাছে মাত্র 20 জনের কাছে গেল ব্রাউজ ফিচারে যাওয়ার পর একজন মাত্র ক্লিক করছে, কন্টেন্টটা 1 মিনিটের, কিন্তু দেখলো মাত্র 7 সেকেন্ড, ভালো লাগে না। কিন্তু ইউটিউবে কোনো রেকমেন্ডেশন করে না। ইউটিউব রেকমেন্ডেশন করে আপনার সাজেস্টেড ভিডিও আছে, একজন নন সাবস্ক্রাইবার অন্য একটা ভিডিও দেখার পর নিচে যে ভিডিওগুলো শো হয় ওগুলোকেই সাজেস্টেড বলে, মানে ভিডিওটা সাজেস্ট করে না বা রেকমেন্ড করে না। ওখান থেকে যদি ভালো ফলাফল পাই তারপরে ব্রাউজ ফিচারে নন সাবস্ক্রাইবারদের ভিডিও আপনার ফিডে দেয় না, মানে ইউটিউব রেকমেন্ডেশন করে প্রথমে টেস্ট করে তারা একটা কন্টেন্ট আপলোড করলে তার 1 লক্ষ মানুষের কাছে দেওয়া সম্ভব। আগে 500-1000 মানুষের কাছে দিয়ে দেখতে যে কেমন পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স, ফার্স্ট টাইম ভালো লাইক লাইক ভালো করে ক্লিক পেলে ক্লিক করে রেকমেন্ড, এটা রেকমেন্ড করে, কিন্তু এটাই রেকমেন্ডেশন, কিন্তু এটা অনেকের, এবং এটা কেন করে না এবং কখন কখন করে না সেই বিষয়ে কথা বলার চেষ্টা। 1 নম্বর হচ্ছে, একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলটা আপডেট হতে অনেক সময় লাগে, কারো ক্ষেত্রে 6 ঘন্টা, অনেকের ক্ষেত্রে খুবই কম লাগে। শর্ট ভিডিও আপলোড করলে হয়তো ভিউজ আসে, লং ভিডিও আপলোড করলে ভিউজ আসে না। 3 থেকে 4টা আপলোড করার পরই অনেক সময় ভিউ আসে। পরে ভিউ আসে কারণ প্রথম কন্টেন্টটা, দ্বিতীয় কন্টেন্ট, তৃতীয় কন্টেন্ট বা ভিডিও, ইউটিউব টাইটেল, ভিডিও ডেসক্রিপশন সব দেখে বোঝার চেষ্টা করে যে এই কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেলের ভিডিওগুলো কোন কোন অডিয়েন্সের কাছে রেকমেন্ডেশন করা দরকার। সো এখন রেকমেন্ডেশন ইউটিউব থেকে পাওয়ার জন্য 1 নম্বর যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আপনার আপডেট থাকতে হবে। চ্যানেল খুলেই ভিডিও অনেক আপলোড করা যায় না, প্রতিদিন একটা আপলোড করতে হবে, এবং আপনার চ্যানেলের এই আপডেটের সাথে, এবং এটা আরেকটা হচ্ছে ট্রাস্ট, মানে ইউটিউব চ্যানেলের ট্রাস্ট স্কোর কত, মানে বিশ্বাসযোগ্যতা কত ইউটিউবের কাছে। যদি ইউটিউবের কাছে 100%, তাহলে একটা ভিডিও আপলোড করলে সেটা রেকমেন্ডেশন পাবে। যেমন আপনার যদি ফানি ভিডিও আপলোড করেন তাহলে ফানি ভিডিও যারা দেখছে সেই অডিয়েন্সের কাছে পাঠাবে, কিন্তু যদি ট্রাস্টেড না থাকে, বিশ্বাসযোগ্যতা ইউটিউবের কাছে মনে না হয়, তাহলে আপনার ভিডিও যতই রেকমেন্ডেশনের সুযোগ থাকুক না কেন, মিল যতই অন্য কন্টেন্টের সাথে থাকুক না কেন, তার যদি অনুমতি না থাকে ইউটিউব কোম্পানির, তাহলে ভিডিও কোনোটাই রেকমেন্ডেশন ইউটিউব করবে না, কারণ আপনার ইউটিউব চ্যানেলের প্রতি অ্যালগরিদমের বিশ্বাসই হচ্ছে না। অনেক মনে হয় নতুন খুলেছেন, অথবা অনেকে আছে স্ক্যাম করে, অথবা একই কন্টেন্ট বারবার আপলোড করেন কেন, ভিউ মনে হয় আসে নাই, এবার ডিলিট করলে মনে হয় আসে না। আপনি ভিডিও আপলোড করলে
আপনার চ্যানেলের যদি ভিউ না হয়, অ্যালগরিদম জেনে ফেলেন যে এই গ্রুপের অডিয়েন্স কে হতে পারে। অনেক সময় 5 নম্বর কন্টেন্টটা অ্যালগরিদম সুযোগ দেয় রেকমেন্ডেশন করে দেখে। অনেক সময় 1-150 ভিউজ আসে, এরপরটা হয়তো বা 500 আসবে। কন্টেন্ট আপনার ভালো করে তৈরি করার চেষ্টা করবেন তখন। কিন্তু যদি আপনি ডিলিট করে দেন 50-60টা আসছে বলে ভিউজ, তখন অ্যালগরিদমের কাছে যে ডাটাটা ছিল আপনার প্রতি, সেই ডাটাটা হারিয়ে যায় এবং এটা রিসেট হয়ে যায়। টাস্ক হয়েছিল কোনোভাবে, সেটা রিসেট হয়ে গেছে। টাস্ক হতে সময় লাগে। প্রথম কন্টেন্ট রেকমেন্ডেশন পাই নাই বলে আপনি মনে করবেন না যে আমার প্রতি এটি সেই ট্রাস্টেড নাই। ট্রাস্টেড হবে অনেক কন্টেন্ট 2-3 জন আপলোড করলে, কিন্তু অনেক সময় একটা কন্টেন্ট আপলোড করে ট্রাস্টেড হয়ে যায়। সেটা আইপি অ্যাড্রেস যদি ঠিক থাকে, আগে যদি অনেক চ্যানেলের কাজ না করা হয় বা ওই দিনেই অন্য চ্যানেলে কোনো ভিডিও আপলোড না করা হয়, তাহলে নতুন চ্যানেলে বা যেই চ্যানেলটা নতুন সেই চ্যানেলে ভিডিও আপলোড অনেক সময় দেরি করে ভিউজ আসে, যেমন 6 ঘন্টা 24 ঘন্টা পরে। পুরাতন চ্যানেলে সমস্যা হয় ওই ভিডিও আপলোড করার কারণে, স্প্যাম বা রি-আপলোড এরকম জাতীয় সমস্যা হয়। এবং অনেকে কপি অন্যের ভিডিও আপলোড করে, সে কারণেও ট্রাস্ট চ্যানেলটাও আনট্রাস্টেড হতে পারে যদি আপনার ভিডিওটাই অনেক ভিডিওই প্রায় এই কপিরাইটের হয়। ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এখন চ্যানেলের কথা বললাম যে চ্যানেল ট্রাস্ট থাকলেই ভিডিও রেকমেন্ডেশন হবে।